নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। বিশেষ কিছু সিক্রেট মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করব। তার জন্য কচুর শাকটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে এটা সেদ্ধ করতে। খুব ভালো করে কিন্তু এটা কচুর শাকটা সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত না থাকে। এবার শুকনো কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি প্রথমে দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে গোটা জিরেটা অ্যাড করে ভেজে নিচ্ছি। এবার ধনে গুঁড়োটাকেও 10 সেকেন্ড মতন আঁচটা কমিয়ে গরম কড়াইতে এটাকেও ভেজে নেব। গোটা ধনে দেখবেন ভেজে গুঁড়ো করতে একটু সময়ও লাগে আর ভালো প্রপার গুঁড়োও হয় না, তাই জন্য আমি ধনের গুঁড়োটা ব্যবহার করেছি। ধনের গুঁড়োটা শুকনো কড়াইতে ভেজে নিলাম। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। কচুর শাক প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটা অফ করে জলটা ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনিতে এটা ছেঁকে নেব, বা ঝাঁঝরি থালাতেও আপনারা ছেঁকে নিতে পারেন। ভাজা ধনের গুঁড়ো রেডি হয়ে গেছে। গোবিন্দভোগ চালটাকে পেস্ট করে নিয়েছি আমি। ওভারনাইট গোবিন্দভোগ চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের মাথাটা সর্ষের তেলে ভেজে নেব। মাথাটা একদম মুচমুচে করে ভাজতে হবে, যাতে ভাঙা যায় এইভাবে ভেজে নেবেন, কারণ মাথাটা একটু ভেঙে আমি কচুর শাকে অ্যাড করব। লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এই তেলের মধ্যেই কিন্তু কচুর শাকটা রান্না হবে। ইলিশ মাছের মাথা ভাজার তেল কিন্তু অসাধারণ একটা ফ্লেভার থাকে, তার মধ্যেই রান্নাটা করব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আগেকার দিনের মা ঠাকুমারা স্পেশাল কিছু সিক্রেট মশলা বা উপাদান ব্যবহার করে রান্না করতেন, তার স্বাদই কিন্তু আলাদা হতো। তো আজকেও আমি ঠিক সেই স্টাইলেই রান্নাটা করছি। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে জল ঝরানো কচুর শাকটা দিয়ে দেবো। এবার কচুর শাকটা খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নিতে হবে। চাইলে আপনারা সেদ্ধ করে ঠান্ডা করে হাতেও চটকে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু খুব ভালো করেই সেদ্ধ করে নিয়েছি তাই খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নিচ্ছি। একদম এরকম ঘাটতে ঘাটতে দেখবেন মিহি হয়ে গেছে। এভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সামান্য, এখন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে, কারণ কচুর শাকটা কিন্তু অনেকটাই কষাতে কষাতে কমে যাবে। এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। অনেক সময় দেখবেন কচুর শাকটা কড়াইতে নাড়ার পরে যখন বাটিতে রাখা হয়ে যায় তখন কিন্তু অনেক সময় জল ছেড়ে দেয়। তো সেই জলটা যাতে না ছাড়ে সেই জন্য একটা বিশেষ স্পেশাল জিনিস আমি ইউজ করছি। এইভাবে বানালে একদম ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও দারুণ হবে, দারুণ একটা ফ্লেভার আসবে। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। যদি বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। একটু চিনি না দিলে কিন্তু খেতে টেস্ট হবে না, তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করতেই হবে। ভালো করে একটু চিনিটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল বাটা। এটাই হচ্ছে সেই স্পেশাল সিক্রেট উপাদান। গোবিন্দভোগ চাল বাটাটা দিলে কিন্তু ওইরকম জল ছেড়ে দেবে না, আর ক্রিমি একটা টেক্সচার আসবে, আর দারুণ একটা কচুর শাকের ফ্লেভার আসবে। তো অবশ্যই এটা ব্যবহার করবেন। এবার আরও একটু ভালো করে কষে নিতে হবে। একটু চালের গুঁড়ো বাটাটা দেওয়ার পরে, গোবিন্দভোগ চাল বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু কড়াইতে ধরে যেতে পারে। সেই সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। একটু ঘন ঘন নাড়াচাড়া 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাথাটা দিলাম। এবার মাথাটাকে খুন্তির সাহায্যে একটু এরকম ভেঙে নেব। খুব বেশি ভাঙবেন না, তাহলে পুরো কাঁটাটা ছড়িয়ে যাবে। তো আমি 2 টুকরো মতন করে দিলাম। করে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যত কষাবো তত কিন্তু কচুর শাকটা খেতে ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়োটা, ধনে গুঁড়ো, ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও ভালো করে মিক্স করে দিলাম। ভালো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এবার লাস্টে আরও একটা উপকরণ দেওয়া বাকি আছে, যেটা এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে সেই উপকরণটা মেশাতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে টেক্সচারটা, একদম ক্রিমি, কোনো জলও ছাড়বে না। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। হালকা একটু ঠান্ডা করে সামান্য একটু লেবুর রস দেবো, খুব বেশি যাতে না হয়।
একটু সামান্য দেবেন, সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গরম গরম সাদা ঝরঝরে ভাতের সঙ্গে পরিবেশন করবেন। অসাধারণ লাগবে, একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।